হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের জানাবো উচ্চতর গণিত বা সরি এখানে সাধারণ গণিত এবং উচ্চতর গণিত দিয়েছি আমি। সাধারণ গণিতের 17 অধ্যায়ের লেখচিত্র অঙ্কনের কিছু জিনিস নিয়ে, যেমন অজীব রেখা একটা, এরপরে বহুভুজ এবং এই সাইডে আমি তো লেখো। প্রথমে আমরা শুরু করি অজীব রেখা দিয়ে। অজীব রেখার জন্য প্রয়োজনীয় কী কী? শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং ক্রমযোজিত গণসংখ্যার এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির ঊর্ধ্বসীমা নিয়ে ছক কাগজের ছোট বর্গের বাহুর দৈর্ঘ্য সমান একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে ছোট বর্গের বাহুর একক নিয়ে সমান দুটি একক ধরে অজীব রেখা অঙ্কন করি এবং 30 থেকে 40 পর্যন্ত এরকম একটা চিহ্ন দিই, যেটাকে ভাঙা বলা হয়। যেমন তুমি ভাঙা চিহ্নটা এইভাবে দিতে পারো, ভাঙা চিহ্নটা কিন্তু এইভাবেও দিতে পারো, এইভাবে দিতে পারো, এইভাবে দিতে পারো, দুইভাবে ভাঙা চিহ্নটা দিতে পারো। এটা মানে বর্ণনাটুকু আমি দেখাইলাম তোমাদের, বর্ণনাটুকু। আমরা পরটা চলে যাই। আমরা চলে যাবে এখন বহুভুজ। তার মানে কি বলছে? বহুভুজ রেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় জিনিস কোনগুলো? অবশ্যই শ্রেণীব্যাপ্তি প্রয়োজনীয়, শ্রেণী মধ্যমান এবং গণসংখ্যা। আমি জানি এগুলো পারো, না জানি আমি পরে বুঝিয়ে দেবো। আমরা আজকে এই টপিক নিয়ে আলোচনা করব। প্রথম শ্রেণীর পূর্ব শ্রেণীর মধ্যমান 1x। কি 1x? 1x মানে তোমার যদি এখানে 10 থাকে এবং শ্রেণীব্যাপ্তির 3 যদি থাকে, 10 থেকে যদি 3 বাদ কত থাকে? 7 এখানে দিবা। আর বলছে কি, এবং শেষ শ্রেণীর পরে শ্রেণীর মধ্যমান, তার মানে y2। শেষ শ্রেণী যদি হয় 50 সাথে যদি 3 যোগ করো তাহলে এখানে দিবা 53। কি বলছে? এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যার দুইবার এসে পড়ছে। গণসংখ্যা নিয়ে ছক কাগজের ছোট বর্গের বাহুর দৈর্ঘ্য সমান একক ধরে গণসংখ্যার বহুভুজ অঙ্কন করি এবং এত ফাঁকা দিলাম, কিন্তু দেখাইছি তোমার এই ভাঙা চিহ্নটাকে এইভাবেও দিতে পারো। ঠিক আছে, আমাদের শেষেরটা সেটা বুঝলাম, আমাদের শেষে যাবে। আয়তলেখা অঙ্কনের জন্য প্রয়োজনীয় কোন কোন জিনিস? মানে কোন কোন জিনিস? শ্রেণীব্যাপ্তি প্রয়োজনীয়, অবিচ্ছিন্ন শ্রেণীসীমা প্রয়োজনীয় এবং গণসংখ্যা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আমাদের আমরা ইনশাআল্লাহ শিখিয়ে দেবো। আজকে ক্লাসে আমরা শুধু এই অভিযোগ রেখাটুকু নিয়ে আলোচনা করব। এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর দেওয়া কি গণসংখ্যা নিয়ে হবে। এটা নিয়ে আমি নিয়ে ছক কাগজের ছোট বর্গের বাহুর দৈর্ঘ্য সমান একক ধরে আয়তলেখা অঙ্কন করা হলো এবং 0 থেকে 0.5 যেভাবে অজীব রেখা বের করতে হয়। বুঝতে পারছো? পর্যন্ত ফাঁকা আমরা কিন্তু ধরছি, এটা ভাঙা সেটা তোমরা এইভাবে দিতে পারো চাইলে। চিহ্ন দ্বারা বুঝিয়ে দিই গাইস, তোমরা স্ক্রিনশট মারে রাখো যাতে তোমরা পরবর্তীতে মুখস্থ করতে পারো। এটার স্ক্রিনশট মেরে রাখো, শেষেরটার স্ক্রিনশট মেরে রাখো, যাতে তোমরা পরবর্তীতে খাতার উঠিয়ে মুখস্থ করে নিতে পারো এবং বুঝে নিতে পারো। ধন্যবাদ। আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্তই। তবে আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে যাবেন, এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটা লাইক করে এবং কমেন্ট করে আপনাদের মন্তব্যটা বোঝাবেন। আমার ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ, টাটা।